বন্ধুরা আজকে আমরা এসেছি এসবিআই মেগা এলাম মিটে। এটা হলো এসবিআই লাইফ ইন্স্যুরেন্সে মানে প্রোগ্রামটা করার করিমগঞ্জ ব্রাঞ্চ শ্রীভূমি ব্রাঞ্চে। লগে রাহুল আছে, আমাদের এনজিওর মানুষ, আমার বন্ধু। আর ওই দেখুন মেইন কথা হইল গিয়া এটা এলএম মিটটা কিটা আমি দেখাই দিই একটু। এলএম মিটটা হইল গিয়া ওখানে দেখতে পারবা ফুড ফেস্টিভ্যাল চলে, যারা ফুডের প্রতি আছে মানে একটা কম্পিটিশন হয় আর কি, এক্সিবিশনের মতো, যা যা নিজে হাতে বানাইয়া আনছে অনেকগুলা ডিশ। আর এই ডিশটা আমি দেখাইমো একজন করিয়া সবটাও দেখাইমো কী কী ডিশ বানাইছে। একটু আমি প্রোগ্রামের ব্যাপারটা কই দিই। প্রোগ্রামটাকে হচ্ছে প্রোগ্রামটা করতে হইলে গিয়ে এসবিআই লাইফ ইন্স্যুরেন্সে এখানে দেখতে পারবার লেখা আছে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স মেগা এলএম শ্রীভূমি। এখন আমি আস্তে আস্তে যাইব তারা একজন করিয়া দেখবো কে কী রকমের মানে ডিশ বানাইছে, সবার সাথে আমরা পরিচয় করাইমু, প্লাস হইলে গিয়া নামটাও জিগাইমু আর কি ডিশটা বানাইছে এটাও আমরা জানি। প্রথমে আমি ফার্স্ট দাদার কাছে যাই। দাদা আপনার নামটা? আমার নাম বাপ্পন আহমেদ। বাপন আহমেদ। কোন জায়গা থেকে আইছে? আমার বাসা হইল কুয়ামারা। কুয়ামারা। তো আপনার কিটা ডিশটা বানাইছে? আমি ডিশ বানাইছি তোমার সাই পনির বানাইছি। এটা সাই পনির? হ্যাঁ, এটা হইল তোমার কাজু দিয়ে সাই পনির। যে কাজু দিয়া সাই পনির। আর এটা লগে তোমার লাচ্চা পরোটা। লাচ্চা পরোটা। আর ওটা? এটা তোমার কাজু সারা সাই পনির আর সঙ্গে নান। তো এখানে দেখতে পারবা। আর নামটা কিটা বলছে? বাপ্পন আহমেদ। বাপন আহমেদ কুয়ামারার থেকে তাইনে আইছেন। তাইনে বানাইছে এখানে দেখবা কাজু দিয়া শাহী পনির বানাইছে। আর এটা হইল গিয়া লাচ্চা পরোটা। আর এটা হইল গিয়া কাজু সারা। মানে দেখতে পারবা ডিশটা, যারা যারা পনির ফেভারিট ওই দেখুন মুখে মনে জলাই গেছে আপনারা। দেখতে পারবা ডিশটা খুলিয়ে একটু দেখাই নি। এটা হইল গিয়া কাজু সারা মশলা। আর এটা হইল গিয়া কাজু দিয়া। ভাই প্রথমে আমি তোমার নামটা জিগাই। নামটা কি? মোহাম্মদ কবির আহমেদ। হ্যাঁ, মোহাম্মদ কবির আহমেদ। কোন জায়গায় বাসাটা? কোন জায়গায়? কচুবাড়ি আমার। হ্যাঁ, গ্রাম কচুবাড়ি। কচুবাড়ি মানে করিমগঞ্জের তো? হ্যাঁ, করিমগঞ্জের। আপনার তুমি কিটা বানাইছো? সেমাই দেখি একটু। ওই দেখুন সেওয়াই বানাইছে। আচ্ছা আমি অ্যাকচুয়ালি জিগাই তোমার বয়সটা কত? 23। বয়স মাত্র 23। আর বানাইছে হইলে কি একটু দেখাও আমরা। ওই দেখুন সেওয়াই বাংলাদেশি সেমাই। বাংলাদেশি? মানে তুমি বাংলাদেশি সেওয়াই হঠাৎ করিয়া বানাইলে মানে কারণটা কিটা? মানে ফুড ফেস্টিভ্যালে কম্পিটিশন করার লাগি যাতে মানে ভালো হয়। মানে আউটসাইড ইন্ডিয়া বানাইছো। এটা বাংলাদেশি সেওয়াই। বাংলাদেশে যারা যারা সেওয়াই খাইতে ভালো পায়, আর আমার ভিউয়ার্সের মধ্যে যদি বাংলাদেশ থেকে কেউ তাকিয়ে থাকো ওই দেখুন বাংলাদেশি সেওয়াই। আর ভাই মাত্র 23 এজ। আর এই লোকে বাংলাদেশি সেওয়াই বানাইছে, খুব সুন্দর দেখতে লাগে। আমার তো মুখে জলাই গেছে খাই। আমার তো সেওয়াই খুবই ভালো লাগে, দেখতে পাচ্ছি ভিডিওর মধ্যে আমি সেওয়াই বানাইছিলাম। দাদা প্রথমে আমি জিজ্ঞেস আপনার নামটা? আমার নাম হইল মোহাম্মদ কবির উদ্দিন। মোহাম্মদ কবির উদ্দিন। আপনার বাসাটা কই? বাসা বদরপুর। বদরপুর থেকে আইছে। আর কিদা কিদা বানাইছেন আজকে? আমি বানাইছি মুরগির চিকেন। এটা চিকেন? হ্যাঁ চিকেন। এটা আর এটা পোলাও ডিম দিয়ে করা। এক পোলাও আর হইল গিয়া চিকেন। চিকেন মানে কোনো স্পেশাল আছে? চিকেন কষা বা চিকেন কিছু না? নরমাল চিকেন? না নরমাল চিকেন, মুরগি নরমাল চিকেন। মানে চিকেন কষা বা চিকেন মুগলাই এটা কিছু না? চিকেন অনলি আমরা যে ঘরে যে বানাইয়া খাই ওটা নরমাল চিকেন। আচ্ছা, মানে বদরপুর থেকে আইছেন করিমগঞ্জে মানে করার লাগে, কম্পিটিশন করার লাগে। তো কিরম লাগে রাইয়া? খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। করিমগঞ্জের মধ্যে প্রথম এই প্রোগ্রামটি হচ্ছে। করিমগঞ্জের মধ্যে প্রথম দেখছেন এরকম প্রোগ্রাম এসবিআই লাইফে করার? আমি এসবি তো প্রায় 7 বছর ধরে কাজ করতেছি, এইবার প্রথম। 7 বছর থেকে এসবিআই লাইফে কাজ করা, আর প্রথম এবার এক্সিবিশনে আইছেন। আর ওই দেখুন দেখতে পারবো বন্ধুরা, তাইনে বানাইছে হইল গিয়া এক পোলাও। আর হইল গিয়া আমরা যে ঘরের মধ্যে টেস্টি করিয়া চিকেন খাই সানডে হোক আর ওয়েডনেসডে হোক, এই চিকেনটা তাইনে বানাইছেন। আর হইল গিয়া এক পোলাও। দাদা আমি প্রথমে জিজ্ঞেস আপনার নামটা কি? আসাবউদ্দিন। আশাবুদ্দিন। কোন জায়গা থেকে আইছেন? নীলামবাজার থেকে আইছেন? নীলামবাজার থেকে করিমগঞ্জে আইছেন?
আপনি বানাইছেন কি দা? পনির বিরিয়ানি। পনির বিরিয়ানি। ওই দেখুন পনির বিরিয়ানি দাদাই বানাইছে। এটা কোনো স্পেশাল পনির বিরিয়ানি না, নর্মাল। নরমালি ঘরে বানাইছি। কবে থেকে খানি বানানোর ইচ্ছুক হয়েছে যে আপনার বানাইতে? মানে ঘরে ঘরে বানাই না কিনা ঘরের মধ্যে? মিসেসে মাঝে মাঝে বানায়। হ্যাঁ, মিসেসে মাঝে মাঝে বানায়। মিসেসে মাঝে মধ্যে বানায়। ওই দেখুন পনির বিরিয়ানি বানাইছে দাদাই। না এটা আপনি বানাইছেন না মিসেসে বানাইছে? আমার মিসেস। আপনার মিসেসে বানাইছে। আচ্ছা আপনি না? আচ্ছা ঠিক আছে। এই দেখুন দাদা পনির বিরিয়ানি বানাইছে দাদা। আর দাদা আইছে নিলাম বাজার থেকে, করিমগঞ্জে SBI লাইফে যে মেগা LM মিট করে এইটার এক্সিবিশনে। আপনার নামটা কিটা? মুক্তি বণিক। বুঝছেন? মুক্তি বণিক। মুক্তি। আপনি কোন জায়গা থেকে আইছেন? বিপিন পাল। বিপিনপাল রোড। আপনি বানাইছেন কিটা দেখি? তালের রসবড়া আর গাজরের হালুয়া। এটা হইল গিয়ে তালের রসগোল্লা, আর এটা গাজরের হালুয়া। গাজরের হালুয়া। মানে ওই দেখুন দিদি তালের রসগোল্লা বানাইছে। আমি ফার্স্ট টাইম দেখলাম লাইফের মধ্যে যে তালের রসগোল্লা, আর এটা হইল গিয়া গাজরের হালুয়া। আপনার কিটা দিদি ঘরের মধ্যে বানাই না কিটা এরকম? দাদারা খাওয়াই নি এরকম বানাইয়া? ওই দেখুন এখন দাদারা খাওয়াই, এখন এক্সিবিশনে আইছে দিদি তালের তালের কিটা কইছে? তালের বড়া। তালের বড়া। আর এটা হইল গিয়া গাজরের হালুয়া। এখানে দেখতে পারবা লেখা আছে। আর দিদি আইছে বিভিন্নপাল থেকে এই এক্সিবিশনে পার্টিসিপেট করার লাগে SBI লাইফ মেগা ফুড ফেস্টিভ্যালে। তো দাদা আপনার নামটা কিটা? Myself, Abram Das Chaudhary, কোন জায়গা থেকে আইছেন? করিমগঞ্জ লক্ষ্মী বাজার রোড। লক্ষ্মী বাজার। আপনার দাদা কিটা বানাইছেন? আমি হোমমেড এই আপনার বকবুল আর মালপোয়া। এখানে দেখতে হোমমেড পুলি আর হইল গিয়া মালপোয়া বানাইছে দাদা। আপনি বানাইছেন না আপনার মিসেসে বানাইছে? আমি মানে ঘরে সহযোগিতা করছি। মানে ঘরের মধ্যে সহযোগিতা সবসময় করেন মিসেস? মোটামুটি সহযোগিতা করি যখন টাইম দিয়া ম্যানেজ হয়। টাইম পাইলে বৌদিরা সবসময় সহযোগিতা করেন। আর দাদা বৌদি আর দাদা মিলিয়া বানাইছে এইগুলো গিয়া পুলি আর হইল গিয়া মালপোয়া, যেটা আমরা সংক্রান্তির সময় সবসময় বেশি খাইয়া থাকি। আর আমরা ফেভারিটও কইতে গেলে আমরা বাঙালিরা ওই দেখুন পুলি আর হইল গিয়া মালপোয়া। দাদা আপনার নামটা আমি জিজ্ঞাই মুখি দেন। সুজিত রায়। বিশ্বজিৎ রায়। কোন জায়গা থেকে আইছেন? কালীগঞ্জ থেকে। কালীগঞ্জ থেকে। কালীগঞ্জ থেকে তাই নিয়ে আইছেন বিশ্বজিৎ রায়। দাদা আপনি বানাইছেন কি দেখুন এটা? এটা তো সল্টার সিঙ্গারা, ডাইসের সিঙ্গারা। হ্যাঁ বুঝছি না। ডাইসের সিঙ্গারা। ডাইসের সিঙ্গারা। আচ্ছা ডাইস দিয়ে সিঙ্গারাটা বানাইছেন। ওই দেখুন দাদা ডাইস দিয়ে সিঙ্গারাটা বানাইছে। আর সিঙ্গারাটা দেখতে খুব সুন্দর আর বহুতই ইয়ে লাগবো, টেস্টি লাগবে। দেখলেই বোঝা যায় পুরা টেস্টি হইব। আপনার কিটা এমনি বানাইন না কিটা, না দোকান আছে? ঘরের ওয়াইফে বানাইছে, নিজে হেল্প করছে। আচ্ছা ঘরের ওয়াইফে দিদিয়ে বানাইছে আর তাই নিয়ে হেল্প করছে। ওই দেখুন ডাইসের সিঙ্গারা খুবই টেস্টি দেখতে লাগে। দাদা আপনার নামটা? হ্যাঁ আবুল হাসান। আব্দুল হাসান। তো আপনি কোন জায়গা থেকে আইছেন? পাতরাহান্দি থেকে। পাথারান্দি। আপনি বানাইছেন কি কিটা? বানাইছি তো পপ বানাইছি আর এখানে যেটাই বানাইছেন নামটা কিটা? হ্যাঁ নামটা কিটা? নামটা তো পপ, আর ইউটিউবে দেখি একটা বিস্কুট আর এখানে মিষ্টি বানাইছি। আচ্ছা একটা পপ বানাইছেন আর এই যে বিস্কুটটা বানাইছে ইউটিউব দেখে বানাইছেন? হ্যাঁ আর এটা ও দেখিয়া পুরাটা সুন্দর হইছে না রে। আচ্ছা এইটাও কিটা ইউটিউব দেখে বানাইছেন? ইউটিউব দেখিয়া হঠাৎ মানে বিস্কিটটা আর এটা ইউটিউব দেখে বানাইছেন। আর এখানে লেখা আছে সুইটস এন্ড বিস্কুটস। আর বিস্কুটটা দাদা যেটা বানাইছে এটা হইল গিয়ে ইউটিউব থেকে বানাইছে। আর লগে করিয়া সুইটটিও বানাইছে। আর দাদা নিলাম বাজার নানি পাতাকান্দি থেকে আইছেন দাদা দেখতে পারবা। আর ওই যখন বিস্কিটটা বানাইছে ওই গিয়া ইউটিউব থেকে টোটালি নতুন। আর দেখতে তো টেস্টি লাগে, মানে বহুত সুন্দর হয়েছে। আর এখানে আছে ফুলি আর প্লাস একটা সুইট বানাইছেন, এটাও দাদাই বানাইছেন ইউটিউব থেকে। দাদা প্রথমে আপনার নামটা জিজ্ঞেস। আমার নাম দেবোত্তম কৈরি। কোন জায়গা থেকে আইছেন? আমি বদরপুর থেকে আইছি। বদরপুর থেকে। বদরপুর। আর আজকে আমি ডিসপ্লে করছি পনির বাটার মশলা পেটিস। পনির বাটার মশলা পেটিস প্রথম নাম শুনলাম। পনির বাটার মশলা পেটিস এক্সিবিশন আইছে, দাদা আইছে বদরপুর থেকে। এটা বানাইবার মানে
আপনি বানাইছেন না মানে আপনার এটা আমার ঘরেও কিছু হেল্প করছে প্লাস আমিও এটার মধ্যে কিছু করছি। এটা প্রথমে পনির বাটার মশলা বানাইয়া এটারে তারপরে ময়দার দিয়া এটারে স্টাফিং করিয়া এটারে ওভেনের মধ্যে বাটার দিয়ে আমরা এটারে ওভেনের মধ্যে 10 মিনিটসের মতো রাখছি 120 ডিগ্রির মধ্যে রাখিয়া তারপরে এটা বাই করা হয়েছে। তারপরে উপরে এটার মধ্যে চিলি ফ্লেক্স দিয়া একটু গার্নিশিং করা হয়েছে। দেখতে পারবা পনির বাটার মশলা। অ্যাকচুয়ালি পনিরের যে বাটার মশলাটা আগে বানানি হয়েছে, বানাইয়া প্যাটিসের মধ্যে ঢুকানি হয়েছে, তারপরে ওভেনের মধ্যে এটারে করা হয়েছে, তারপরে তো তার ডাইসটা বানানি হয়েছে। ওই দেখুন দেখতে পারবা পুরা যেমন বেকারির মধ্যে যেরকম বানানি হয়েছে বানায় তারা সেম টু সেম লাগে আর পুরা টেস্টি হইব, দেখতেই লাগে। আপনার কিনা এমনি বানাই না কিনা ফেসবুক থেকে দেখেও তারা বানায়, তো ওই টেকনিক থেকে আমরা একটা স্পেশাল ডিশ বাইর করিয়া সার্চ করিয়া বাইর করিয়া আমরা করছি, নিজেরও কিছু করছি। আচ্ছা, এটা মানে ফেসবুক বা ইউটিউব মানে ভিডিও দেখিয়া বানাইছে? হ্যাঁ, ভিডিও দেখিয়া প্লাস নিজেরও কিছু বুদ্ধি লাগাইয়া মানে দুইটা মিক্সড করিয়া বানাইছে। মানে এমনিও মিক্সড পনির বাটার মশলা প্যাটিস মিক্সড, দুইটা মিক্সড আর বানানিটাও তারা দুইজনে মিক্সড করিও বানাইছে। নামটা হ্যাঁ ধীরাজ দাস। আপনার কোন জায়গা থেকে আইছে? নিলাম বাজার থেকে। আপনি কিটা বানাইছেন? মানে কাপ কেক বানাইছেন? আপনি বানাইছেন না আপনার বৌদিয়া বানাইছে? বৌদিয়া বানাইছে। একটা দাদা কাপ কেক আনছেন, মানে বৌদিয়া বানাইছেন। ওই দেখুন কাপ কেকটা, যেটা আমরা চা স্টলে চার লগে খাইয়া থাকি বা ঘরেও আনিয়ে থাকি চার লগে খাওয়ার লাগিল। আপনি কিটা দোকান আছে না? আপনি মানে বৌদিয়ে বানাই দিচ্ছেন এক্সিবিশনে যাওয়ার লাগে? আচ্ছা ঠিক আছে, এখানে দেখতে পারবা কাপ কেকটা। আচ্ছা, এমনি যদি কাপ কেকের বিজনেস করেন, এই কাপ কেকের দাম কত হইব, কত রাখবা? ধরো আমি কিনতে আইছি কাপ কেকটা, কত রাখবা? 50 টাকা। মানে বৌদি বানাইছে এদিকে দামটা বাড়াই দিছে দাদা, 50 টাকা হয়েছে একটা কাপ কেকের দাম। ওই দেখুন কাপ কেকটা অ্যাকচুয়ালি বহুতই সুন্দর হয়েছে। এই দেখুন দেখুন দাদা পনির রেজালা বানাইছে। আপনি বানাইছেন তো? নিজে বানাইছি। শিওর? শিওর। কেউ হেল্প লাইছেন? কেউ হেল্প করছে না। মানে ঘরে বানাই থাকেন এরকম? হ্যাঁ, ঘরে বানাই এরকম, প্রায় সময় আমি নিজে বানাই এরকম। ওই দেখুন পনির রেজালা বানাইছে দাদা, প্রায় সময় ঘরে এইরকম বানাইয়া থাকে। এই দেখুন পনির রেজালা লেখা আছে। আচ্ছা দাদা, আপনার কি তো ম্যারিড নেই? হ্যাঁ, মেরে। তার মানে বৌদিরে বানায় খাওয়ায়? হ্যাঁ, অবশ্যই খাওয়াইতে লাগে, আমারও লাগে। তো এখানে যে হেলথি স্যালাড এন্ড রাশিয়ান স্যালাডটা বানাইছে, তাইনে বানাইছেন অ্যাকচুয়ালি দাদা এসবি লাইফর তাই আমার প্রমোট করছে না আজকে ফুড জাজ হিসাবে। আর আমার দেশে ভ্যাকেশন সময় তাই নিজে করছেন, দেশে থাকো, বাইরে একটা করতে বাইরে খালি দেশের মানুষেরা খাওয়া ইয়ে করো। ওখানে আমি ছোটো মোটো একটা স্টল করছি মাইজদির ওখানে, অতিথি রেস্টুরেন্ট নামে। বিগত 3 বছর রানিং হয়েছে আমার, ভালোই চলে। আর আজকে ফুড জাজ হিসাবে আমি এসবিআই লাইফ ইন্স্যুরেন্স পক্ষ থেকে আমি আইছি এখানে। আর ছোটো মোটো আমার নিজের রেস্টুরেন্টের তরফ থেকে একটা ছোটো স্টল করছি। আর এখানে আছে আপনার বুঝলেন, এটা আছে মায়োনিজ থেকে লিয়ে ফ্রুট ভেজিটেবল যেগুলো হেলথি যত আইটেম আছে, এত আইটেম আছে। আপনার মায়োনিজ যেগুলো আছে, ভেজিটেবল মায়োনিজ আছে, 470 সামথিং এটা ক্যালোরি আছে এটার মধ্যে। আর এটার মধ্যে আবার লেমন ড্রেসিং আছে, অলিভ অয়েল আছে, আর পনির আছে, এগুলো ফ্রেশ পনির যেগুলো আছে। আর এই খাদ্য ওইটা সুস্বাদু, বুঝলেন, ওইটা টেস্ট খুব ভালো টেস্ট এটার মধ্যে। খাইতে টেস্টিও প্লাস মানে হেলথিও ছিল। হেলথি বেটারা হেলথি এটা আমরা ফলো করাটা খুব ভালো। হেলথ সালাদ যেগুলো আমরা তো সকাল থেকে উঠে লাল চা দুধ চা দিয়ে আরম্ভ করি, সালাডটা জিনিসটা আমরা দিও করি না। খাস করে সালাড সবাই লাগে, খালি আমার লাগে না। আচ্ছা, আপনার এখন যদি কেউ দেখিয়া এই স্যালাডটা বানাইয়া খাইতেছে, কিটা লাগবে এটার মধ্যে? আপনার যেগুলো আর ওখানে তো সবাই হেলথ কনসিয়াস লাগে। আর এটার মধ্যে তো আপনার ইয়ে আছে, গ্রিন পিস আছে, রাজমা আছে, ক্যারট কুকুম্বার আছে, বিটরুট আছে, আপনার ফ্রুট আইটেম আছে, ফ্রুট পাইনাপল যেগুলো আছে, পমোগ্রানেট আছে,
এরকম কয়েকটা আইটেম আছে এটার মধ্যে, সুইট কর্ন আছে আপনার এটার মধ্যে। এটা 11টা আইটেম দেওয়া আছে, 11টা আইটেম 11টা আইটেম দেওয়া আছে এটা। আপনি যদি যত হেলথি আইটেম আছে যেগুলো আছে, ব্রোকলি আছে, আপনার এখানে অ্যাভেলেবল নাই, আইসবলি টু রুমাল লেটুস যেগুলো আছে এগুলো আপনি অ্যাড করতে পারবেন, খাস করে সালাতে। আমরা এখানে এগুলো ফরেন যেগুলো পাওয়া যায় না, এগুলো ব্যবহৃত নাই। ঠিক আছে, আনতে বাইরে থেকে আনতে লাগে। আমি কালকে অর্ডার করছিলাম, কিন্তু আই থেকে লেট হবে করে দিই, তারা 2-3 দিন লাগবে। আর আমি বেশি আমি দোকানে ইউজ করি, রুমাল লেটুস আছে, লোলোরোস আছে, বার্গার যেগুলো সালাদ যেগুলো আছে এগুলো আমি নিজে ইউজ করি, নিজে খাই। এখানে দেশে 2 বছর থেকে নিজে অর্ডার করে খাই, কাস্টমার খাক না হোক আমি নিজে খাই, সালাদ বানাই দিয়া। একটা আমার সালাদ রাত্রেবেলা সালাদ লাগে খুব ভালো। আর খাস করে রাত্রেবেলা সালাদটা আমরা সবাই ওয়েটলেসের লাগি, আর যেগুলো আমরা হেলথি থাকার লাগিয়া সালাদটা আমরা সবার লোক জরুরি, বুঝছো না? খালি এটা খাওয়াটা খুব ভালো। এটা বাইরে থেকে আসলাম, তারা বেশি মশলা হেলথি থাকার লাগে সালাদ ব্যবহার করে, খাওয়ার আগে খাওয়ার পরে সালাদ ব্যবহার করে, বেশি সালাদ এক্সট্রা অর্ডার করিয়া খায় তারা। অনেক আইটেম সালাদ তো শেষ নাই তো, স্যালাডটা শেষ নাই, অনেক রকম স্যালাড আর স্যালাড অ্যাকচুয়ালি খাওয়াটাও ভালো, খাওয়া ভালো। আমরা এই জিনিসটা ফলোটা করতাম ভালো করে। খাস করে এসবিআই লাইফ আমি সব বেশি থ্যাংক ইউ করতাম ইয়া আব্দুল আহাদ স্যার দে, বুঝছেন, বারবার তাই আমার প্রমোট করছেন যে জায়গা, আর উৎসাহী করছেন দেশে থাকার লাগিয়া। তাই নিয়ে হইল গিয়া আর থ্যাংক ইউ স্যার, এইরকম একটা সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার লাগিল আর হেলথ কনসাসের ব্যাপারে হওয়ার লাগিল। থ্যাংক ইউ সো মাচ। আন্টি আপনার নামটা কি? নিশা দত্ত। নিশা দত্ত। কোন জায়গা থেকে আইছেন? স্টিমারঘাট করিমগঞ্জ। আপনি বানাইছেন এটা কিদা? কিদা বানাইছেন? আমি একটা এসামিস পিঠা বানাইছি। এসামিস পিঠা। আর এটা? এটা এলো জেলো নুনতা। নুনতা এলো জেলো। নামটা কি? এলো জেলো নুনতা। আচ্ছা, নুনতা একটা জিনিস বানাইছেন, টোটালি মানে নমকিন আর কি, আর এটার মধ্যে চাটনিও আছে। আর এটা হইল গিয়া খুবই সুন্দর সাজাইছে, দেখুন এসামিস পিঠা, একটা গোলাপ ফুলের উইথ গোলাপ ফুলের মতো মানে ইয়েটা দিছে, খুবই সুন্দর। আপনার কিনা ঘরের মধ্যে এরকম বানাই সব সময়? আপনার ছেলে মেয়েরা খাওয়াইতে থাকুন এরকম বানায়? প্রচুর বানাই। এই দেখেন বানাই দেখে এরকম খুব সুন্দর একটা জিনিস প্রেজেন্টেশন করছেন। এখানে দেখতে ওরা খুবই সুন্দর করিয়া প্রেজেন্টেশন করতে। আমরা যে সময় নমকিন জিনিস খাইতে চাই আমরা ঠাকুমা মায়ে বানাইয়া দেয়। আর এটাই লগিয়া এসামিস পিঠা, খুবই সুন্দর দেখতে লাগে, টেস্টি লাগে। তাই নাইছে আপনার এজটা কত? এই যে বয়স কত? বয়স 52 তাইনের বয়স। আর তাইনে খুব সুন্দর করিয়া বানাইছেন। আন্টির বিগ বিগ থ্যাংক ইউ। দাদা আপনার নামটা কি? আমার নাম শ্যামল দেব। শ্যামল দেব। কোন জায়গা থেকে আইছেন? করিমগঞ্জ সুভাষনগর। আমার বাসাও সুভাষনগর। হ্যাঁ, তো করিমগঞ্জ সুভাষনগর আইছেন। দাদা বানাইছেন কি? কিটা বানাইছেন? আমি বানাইছি আলু কা চোলা, বিহারের একটা ব্রেকফাস্ট। বিহারের ব্রেকফাস্ট আলু কা চোলা। আপনি দেখতে পাচ্ছেন দেখুন নিম্বু আছে, এটার মধ্যে আছে হইলো গিয়া আলু কা চোলা, আলু সিদ্ধ আছে, আর পেঁয়াজ আছে, রিং করা টমেটো আছে, ধনিয়া পাতা আছে, বাদাম ভাজা আছে। আর এটার মধ্যে একটা ইনগ্রেডিয়েন্টস মিলানো হয়েছে, এই দেখুন দেখতে পারবা 4-5 রকমের মশলা আছে গুঁড়া করা। মশলাটা কিন্তু বাইরে না আপনার বানানো? না, আমার সব নিজের সব। ইভেন আমার বইয়ে কিন্তু এটার মধ্যে কোনো বইয়ে কোনো হেল্প করতে না, আপনি নিজে পুরো টোটালি মশলা থেকে দইয়া দাও ভাই, যেটার মিক্সির মধ্যে গুঁড়া করছে ওই এটার মধ্যে মিশিয়ে দিয়েছি। আর একটা জিনিস এটার মধ্যে মিশিয়ে গিয়া তেঁতুল একটু ইয়ে করে, কাঠ যেটা হয় এটা মিশিয়েছি। আমি মঞ্চে থেকে দিচ্ছি লেডি কাপড়ের বরণ করছেন আমাদের ব্রাঞ্চের ম্যানেজার আব্দুল আহাদ স্যার। আমি মঞ্চে থেকে নিচ্ছি উজ্জ্বল প্রতিভাবান শিল্পী আমি মঞ্চে থেকে নিচ্ছি শ্রী রূপক দাস মহাশয়কে।
এবং এসবিআই লাইফ ইন্স্যুরেন্স করিমগঞ্জ শাখার পক্ষ থেকে সকলকে সবাই যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকে একটা জোরে হাততালি দিন ফর আব্দুল আহাদ। ইবাদুর রহমানের জন্য একটা জোরে হাততালি দিন, কারণ উনি সবার জায়গা থেকে টেস্ট করে করে আসছেন। ইবাদুর রহমানের জন্য সকলে একটা হাততালি দিন। তো বন্ধুরা দেখতে পারবা এখানে যে জাজ আছে তাই নিয়ে টেস্ট করে আর এক্সিবিশনে কে জিতবো এটা ডিক্লারেশন দিব একটু পরে টেস্ট করার পরে। আর প্রথমত থ্যাংক ইউ জানাই ইনভাইট করার লাগিল এসবিআই লাইভ মেগা এলএম মিট এসবিআইতে থ্যাংক ইউ জানাই, থ্যাংক ইউ সো মাচ আমরা ইনভাইট করার লাগিল। এখানে দেখতে পারা মিস্টার রূপা আছে, স্নেহা হেনা দাস মিডিয়া সবই আছে এখানে মধ্যে। আর একজন একজন করিয়া টেস্ট করিয়া আর এখানে আছে রূপদা, এখানে দেখতে পারবা এই বিজয় হরে। নমস্কার, হ্যালো এভরিওয়ান। হ্যালো, ভাই লোকের দেখা হয়েছে, ভালো লাগছে ভাই লোকের দেখা। থ্যাংক ইউ। এখানে দেখতে সবাই টেস্ট করিয়া গেছে গিয়া অ্যাকচুয়ালি। আর এখন হইল গিয়া একটু পরে আইব রেজাল্ট। এখানে তাই নাই বানাইছিল চিকেন, আর একটু পরে রেজাল্ট আই যাইব। আমরা রেজাল্টের সামনে স্টেজের মধ্যে রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করা হইব। তো আপনারা একটু ওয়েট করেন, রেজাল্টটা দেওয়া হইব। আমারা বলাইয়া একলা একলা হাইলার কিতা খাইলার স্যালাড না কিতা হাইলার এখানে যে গ্রিন স্যালাড আছে এটা একলা একলা হ্যাঁ এখানে লুকাই লুকাই মারি দেয়। তাই পেজটা একটু ফলো করে দিও। যারা যারা আমরা ভিডিওটা দেখো আর কিতা কন্টেন্ট বানাও, সব বিষয়ে মিক্সড করিয়া কন্টেন্ট বানায়, খুবই সুন্দর কন্টেন্ট বানায়। আর ওই লগিয়া তাই পেজটা একটু ফলো করিয়া। থ্যাংক ইউ। Slice cutting order, slice cutting.
ডায়মন্ড কাপ আমরা তো নাম জানি না কোনটা কি কাপ বলে এই যে একদম ডায়মন্ড সাইজ আমরা কিন্তু এই কাপটি অনেক পাবেন কিন্তু নাকে কানে লাগাতে পারবেন এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটার সাইজ কিন্তু সেম এখানে দুটো সাইজ একটা কিউব আর একটা 3 ডায়মন্ড কিউব এটা নেক্সট ডায়মন্ড কুকুম্বার আর ক্যারট আপনারা কাহিনীগুলো ভালো করে দেখুন। আমি এলেনদের তরফ থেকে স্যারকে অনুরোধ করবো যে এরকম একটা ফুড ফেস্টিভ্যাল কাটিং ফেস্টিভ্যাল একটা আপনারা অর্গানাইজ করুন যাতে মহিলারা এটাতে অংশগ্রহণ করতে পারে। পুরস্কার লাভ করেছেন আপনারা জানেন যে পলকপুরি ইন্ডিয়ান আইডলে যোগদান করেছিল আমাদের এই হরিগঞ্জের সুসন্তান, তাকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা সকলে একটা জোরে হাততালি দিন পলকপুরিতে। আমি মধ্যে আব্দুল হাসা পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আমাদের কমিটিকে আমি দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ইভেন্ট আসছে। তো ইভেন্টের মধ্যে আমি আজকে একটা ট্রেনিং প্রোগ্রাম দিয়ে ইভেন্টটাকে নষ্ট করতে চাইছি না। জাস্ট এতটুকু বলতে চাইছি যে যদিও আমরা সারাদিন খুব অনেক কাজকর্ম করতে থাকি, তাই এই ধরনের এত সুন্দর একটা ইভেন্ট আমরা আজকে এরকম একটা ইভেন্ট আমরা একটা স্কোপ পেয়েছি। এই ইভেন্টে এসে আমরা যোগদান দিয়ে সত্যি খুব একটা মোটিভেশন নিয়ে একটা বড় থাকা সত্ত্বেও প্রত্যেকজন আমরা আজকে একটা এনথুজিয়াজম নিয়ে একটা এনার্জি নিয়ে আজকে আমরা চলেছি। তারপরেও যদি আমরা সেকেন্ড পার্ট অফ আওয়ার লাইফ আমাদের লাইফের একটা অন্য তন্দুরি যেগুলো খাবার আছে সেগুলো অনেক মানুষ খেতে পারবে এবং আমরা গরমে অনেক সময় আমরা খাবার ব্যবহার করি। গরমে সাধারণত ডাল মাছ হলে অল্প সবজি হলে মানুষ সেটাই খেয়ে আমরা চলে যেতে। তো ব্যাপারটা হলো যে আমাদের যে খাবার রয়েছে, আমরা যা খাবার খাই এগুলো কিন্তু আমাদের স্থান বলি আমরা যেখানে বসবাস করি সেই জায়গা আবহাওয়া সেই জায়গার পরিস্থিতি অনুসারে সেগুলো মানুষ সাধারণত তৈরি মানুষের গাজরের হালুয়া তৃতীয় পুরস্কার এই দুজন তো